গুড মর্নিং সবাইকে। আর অনেক একটা সুন্দর ভিডিও নিয়ে আজ এসেছি। সুন্দর একটা সকাল, আজ হলো গুড ফ্রাইডে। তো আজকের দিনটা খুবই ভালো আমাদের জন্য, কেন কি সবাই বন্ধ আজ। আর বারবিরও এক্সাম শেষ, কাল বলেছিলাম ওই লাস্ট ব্লগটাতে। তো দিদিও এসেছে গুয়াহাটি থেকে, সব বিজি। দিশান্ত ওই ঘরে বসে আছে বারবির সাথে। আর রীতাদি আজকে অনেক আইটেম বানাবে দিদির জন্য। রীতাদি আজকে কি বানাবে? আজকে কাঠপাটার বড়া হইব, আবার ডাইল হইব, বেগুন ভাজা, তারপরে মাছ, ডাল আর আলু, কুইডুগার চচ্চড়ি। কুইডুগার চচ্চড়ি, এটা খুব ভালো। হ্যাঁ, এটা কুইডুগার চচ্চড়ি। আর এটা হ্যাঁ, আর এটা এনেছে আমার হাজবেন্ড আজ বাজার থেকে। এটা বহুত টেস্টি লাগবে এই ফলটা। এই ফলটার নাম যে যে জানেন কমেন্টে অবশ্যই বলবেন। আশা করি জানেন আপনারা, বাট আমি বলবো না, একটু কমেন্টও করবেন, আমার ভালো লাগবে। তো মাসি সাজেস্ট করছে কি কি বানাবে, আর রীতাদি বানাবে টেস্টি করে। আর আমরা ঠিক আছে, তো দেখতে থাকেন, সাথে থাকেন, ফুল ভিডিও অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। যেহেতু গেস্ট এসেছে, তারপর যারা যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কেন কি জানেন আমরা এটা নতুন চ্যানেল খুলেছি। আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে যাতে নোটিফিকেশন যেতে পারে। তো আজ বন্ধের দিন আমি দেরি করে উঠেছি, খুবই ভালো লাগছে, শরীরটা ফ্রেশ লাগছে। তো এখন আমরা আতা ফলটা খেয়ে নিব পটাপট করে। হাজবেন্ড খাবে আবার দই চিড়া। দই চিড়া খুব খেতে ভালো পায়, দিদিও দই চিড়া খেয়েছে। দই চিড়া দিদির ফেভারিট। তো এখন আমি বসে আছি দিদির সাথে বসে আছি। আতা ফলটা খাওয়ার পর এখন আমি নিচ্ছি দই দিয়ে আবার রুটি দিয়ে খাবো। কালকেও খেয়েছি, আজকেও খাবো দই দিয়ে রুটি দিয়ে, বহুত টেস্টি লাগে। একদম রুটি দিয়ে দইটাকে নিয়ে তো এইভাবে খাবেন, অনেক টেস্টি লাগে। খেয়ে নেন আপনারা একটা, তারপরে আমি একটা খাই। অল্প স্মাইল তো করো, জবরদস্তি। আরামের টিভি দেখছে, বারবির এক্সাম শেষ। বাইরে কি দেখছে আবার চ্যানেল? মাসি খেয়ে নিচ্ছে। রীতাদি জলদি খেয়ে নাও, আগে খেয়ে নাও তো। এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো একটা খালি টিউশন আছে আজকে ফ্রাইডে, তো রাত্রে অনলাইন ক্লাস আছে, আর একটা ক্লাস আছে। তো এই ক্লাসটা সকালে ফোন করেছিল, তো ওদেরও তো বন্ধ, তো আমি ভাবছি এখনই করে নিই। তো এখন ওই ক্লাসটা করে 1 ঘন্টারই ক্লাস করে এসে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এসে গেছি প্রথমের ঘরে। প্রাণীত, সরি, প্রাণীত। তো প্রাণীত এখন বসে গেছে ক্রাফট করার জন্য। প্রাণীত আজ ক্রাফট বানাবে, খুব সুন্দর একটা ক্রাফট বানানো হলে আমি অবশ্যই দেখাবো। প্রাণীত হাই বলো। হাই। প্রাণীত ক্লাস 2-তে পড়ে, আর ওর ওই যে ডলটা আমার খুব ফেভারিট। তো এখন বানাবে প্রাণীত ক্রাফট। বা এত সুন্দর করে বানাচ্ছে প্রাণীত। 1 2 3। वाओ, कितना अच्छा लग रहा है, दिखाओ। वाओ 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 वाओ, बहुत सुंदर है, खूब सुंदर বানিয়েছে না প্রণীতে? ওয়াও। এখানে আমি সব সময় নমস্কার করে তারপরে যাই। প্রণীতে এসে গেছে, এখন আমরা এসে গেছি। আবার টিভি, ওখানে আবার কি এটা? ওই রুম থেকে এরম, এই রুম থেকে ওই রুম, টিভি খালি। ওয়াও, মুসুরির ডাল দিয়ে পাটপাতা বড়া বানাচ্ছে রীতাদি, অনেক টেস্টি হবে। আমি কিন্তু অল্প গরম গরম খাবো। হ্যাঁ, বা ও হয়েও গিয়েছে। ও আমি এখন তো টেস্ট করেই নিব। ওয়াও, দেখেই টেস্টি লাগছে। আর বাকি সব হয়ে গেছে না? এত টেস্টি বানায় রীতাদি। হ্যাঁ দিদি, একটা টেস্ট করো বড়া। বা তুমি এতগুলো নিয়ে এসে গেছো?
আমাকে আরেকটা দিবে? আচ্ছা বুকেও দিয়ে আসো, তুমি খাও একটা। এই হাওয়াটাতে এত ভালো লাগছে, তো আমি ভেবেছি একটু রিলসও বানিয়ে নিই। তো আমার ভাগনার হাতে বানিয়ে নিলাম দুইটা ড্রয়িং এফবি রিলসের জন্য। ইউটিউবেও দিব এই রিলসগুলো, আপনারা দেখতে পারবেন যদি আমাদের এফবি পেজটাকে ফলো করে থাকেন। এফবি পেজটার নাম হচ্ছে দেবিকা আর্ট সেন্টার, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দেবিকা অ্যান্ড বারবি ব্লগ, সেকেন্ড চ্যানেলটার নাম কানিষ্কা সার্ট পাওয়ার। তো আপনারা এখনও যদি সাবস্ক্রাইব করেন জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নেন। তো বানিয়েছি দুইটা ড্রয়িং। কেমন লাগছে তোমার ড্রয়িংটা বানিয়ে? आपका कैसा फील हो रहा है बोलिए? अच्छा लग रहा है बहुत। খুব ভালো লাগছে। একদম ওয়েদারটা বৃষ্টির পরে রোদ্র একটা দিলে কেমন লাগে না জানেনই আপনারা। তো এমন একটা ফিল হচ্ছে, খুব খুশি লাগছে। একদম বন্ধ, এখন তো আরামসে আইসক্রিম খাবো, তারপরে স্নান করব, তারপরে কিছু খেয়ে নিব, খেয়ে একদম পুরা আরামসে টিভি দেখতে থাকবো, দেখে ঘুমিয়ে যাব। তারপর ঘুম থেকে উঠে ভাববো কি আমার পড়তে বসতে হবে। তখন আমি রিয়েলাইজ করবো মানে পড়তে বসতে হবে, এটা ভেবেই মানে শরীরটা একদম জ্বালা যন্ত্রণা করতে থাকবে। পরে মনে হবে ওহো আমার তো পড়া নেই। এই ফিলিংসটা তো খুব ভালো লাগে, মনে মনে ওহো আমার পড়ানি। মানে অ্যাকচুয়ালি আমি ছোটবেলা যখন ঘুমাতাম, দুপুরবেলা ঘুমিয়ে তারপর বিকালে ঘুম থেকে উঠলে মা বলতো না হাত পাও ধুয়ে পড়তে বয় বুলটি, এটা শুনে তো শরীরটা যেমন জ্বলে যেত। তো ওই ফিলিংসটা এখনো। ও কিন্তু কালকে এসে কিন্তু পড়তে ও হ্যাঁ, ও কিন্তু কালকে এসেছে। আর কালকে এসে রাত্রেবেলা 11:30 বাজছিল ভাত খেয়ে, তারপরে প্রায় উঠে বিছনা যেতে 12টা বেজেছে। ও তারপরে পড়ছে, 1 ঘন্টা পড়েছে। ও যেহেতু এবার ক্লাস 10, তো নেক্সট ইয়ার এমন টাইমে ওর রেজাল্টটা বের হয়ে যাবে। ও শিওর স্টেট উইনার হবে, মানে এসে হবে। হ্যাঁ স্টেট টপার তো হবে। উইনার বলতে আর্ট কম্পিটিশনে উইনার বলতে এখন পড়াতেও স্টেট উইনার, স্টেট টপার হবেই হবে। কেন কি ন্যাশনাল লেভেলেও প্রাইজ পেয়ে এসেছে, আর এটা তো ওর জন্য কিছুই না। তো আপনারা একটু প্রার্থনা করবেন ওর জন্য। কি করছো মাসি? মাসি ভাত দিচ্ছে, বাবা ভাত খাচ্ছে টিভি দেখে। সবাই টিভি দেখাতে ব্যস্ত, এখানেও টিভি দেখে সবাই ভাত খাবেন, নেটফ্লিক্স চালাচ্ছে। মুভিটার নাম জানি কি ছিল? শিকান দেখছি। বারবি বানিয়ে এনেছে অনেকগুলো পপকর্ন। আমরা এখন পপকর্ন খেয়ে ভাত খেয়ে উঠে আমার কিছু একটা খেতে মন করে, তো আমরা সবাই মিলে এখন খাবো আর দেখবো শ্রীকান্ত। আধা দেখে নিয়েছি, পুরাটা দেখবো এখন হবে চিপস পার্টি। এতগুলো চিপস দিশাংকে কিনে এনেছে। এখন দিদি গিয়েছে কফি বানাতে, কফি দিয়ে চিপস দিয়ে খাবো। আর এখন আমরা কফি এনজয় করব চিপসের সাথে লাল সিং চাড্ডা দেখতে। লাল সিং চাড্ডা গরম কফি রেডি। তো এখন গরম কফির সাথে আমরা এনজয় করব চিপস। তো খুবই টেস্টি হয়েছিল কফিটা, দিদি বানিয়েছে। তারপর এই দেখেন দিশাং আর বারবি মিলে এই বেলুনটাতে জল ভরে রেখেছে, ওয়াটার বেলুন। কার মাথায় ফেলবে ওরা খুঁজছে, তো কেউই আসছিল না। ওরা ওয়েট করছে যেই আসবে মাথার মধ্যে ফেলবে। অনেক সময় তো গুনগুনের জন্য ওয়েট করলো, তারপরে এই দিদির মাথায় ফেলে দিয়েছে। দিদি এখানে দাঁড়িয়েছে। আর মানে কোইন্সিডেন্টলি আমার ক্যামেরাটাও অন ছিল। আমি একদম সারপ্রাইজ ছিলাম, আমি জানতামই না যে এইটা হতে যাচ্ছে। দিদি ওয়েট করছিল কে নিচে আসবে আর মাথায় ফেলবে, দেখবে দিদিও। আর দিদির মাথায় এই যে ফেলবে, এটা একদম আনএক্সপেক্টেড ছিল। মানে একদম সত্যি বিশ্বাস করেন, মানে আমি কেন ক্যামেরা অন করেছিলাম জানি না। আর তখনই এই ইনসিডেন্টটা হলো আর আমি ক্যাপচার করে নিলাম। এটা একটা মানে সত্যি মোমেন্টটা মানে মনে রাখার মতো। এখন আমার হাজব্যান্ড দৌড়াদৌড়ি করে এসে, ও গিয়েছিল বুকাজান যখন আমরা পপকর্ন এনজয় করছিলাম, তারপরে যে কফি খেলাম তখন গিয়েছিল বুকাজান। এখন দৌড়াদৌড়ি করে এসে হ্যাঁ 10টা চিপকিয়েছে। এখন এসে অনলাইন ক্লাসে সেট আপ করে দিচ্ছে। এখন মাসি ঘুমে আছে, উঠে আমার হাজব্যান্ডকে মাসি চা বানিয়ে দিবে। আর এখন আমার হাজব্যান্ড আনতে যাবে কিছু সন্ধ্যার জন্য খাওয়ার জন্য স্ন্যাক্স। আর আমি এদিকে অল্প রিলস বানিয়ে নিব। আজকে আমি ক্যানভাস আর্ট ওয়ার্ক করাবো। আর এই গিবলি আর্টটা কালকে করিয়েছিলাম। যে এনেছে কি বা কত কিছু এনেছে, যেহেতু আমাদের ঘরে গেস্ট এসেছে। মাসিও উঠে গেছে ঘুম থেকে। মোমোস আর চিকেন দেখে অনেক টেস্টি লাগছে। আমিও এখন পটাপট খেয়ে, বারবি তো খুব খুশিও, খাওয়ার জন্য খুব এক্সাইটেড। খেয়ে অনলাইন ক্লাস স্টার্ট করে দিব। এই যে খাচ্ছি আমি।
অনেক টেস্টি এই চিকেনটা আমার ফেভারিট। তারপর আমি অনলাইন ক্লাস স্টার্ট করে দিয়েছি, স্টুডেন্টসরা জয়েন করে নিয়েছে। তারপর আমি ক্যানভাস পেন্টিং স্টার্ট করলাম। আর যখন এই ভিডিওটা নিচ্ছিল তখন অবধি আমার ক্যানভাস পেন্টিং অলমোস্ট ফিনিশ হয়ে যাচ্ছে। ওরা খুবই এক্সাইটেড ছিল ক্যানভাস পেন্টিং করার জন্য, তো তাই আমি ভেবেছি যে আজ করিয়েই দিই। তো ওরা সবাই ক্যানভাস এনেছিল, তারপর আমি সুন্দরভাবে ওদেরকে এক্সপ্লেন করে করে আমি করাচ্ছিলাম ক্যানভাস পেন্টিং। আর সবাই এত সুন্দরভাবে করছিল, বিশ্বাস করেন সবাই অনেক সুন্দর করে করেছিল ক্যানভাসের মধ্যে। তো এই যে আমার অনলাইন ক্লাস দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আগেও বলেছি যখন আমি সিনিয়র ব্যাচ করাচ্ছিলাম, থার্সডেতে থাকে সিনিয়র ব্যাচ আর ফ্রাইডেতে থাকে জুনিয়র ব্যাচ। তো ওরা অনেক দূর দূর থেকে ক্লাসটা করে, মানে কেউ দুবাই থেকে, কেউ ব্যাঙ্গালোর থেকে, দিল্লি, মুম্বাই, উড়িষ্যা, নানান জায়গার থেকে করে। তো আমার খুবই ভালো লাগে ওদের সাথে টাইম স্পেন্ড করতে। মানে আমি আমার স্টুডেন্টস অফলাইন হোক আর অনলাইন হোক, আমার ওদের সাথে টাইম স্পেন্ড করতে খুব 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 ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এখন আমার অনলাইন ক্লাস চলছে। তো অনলাইন ক্লাস নেওয়ার একটা ফায়দা কি আমি বলবো, আমি না এই ঘরের যেটা পড়ে থাকি ওইটা পড়েও যে করতে পারি, কেন কি আমার তো ক্যামেরা অফ থাকে, এর জন্য অন থাকলে তো আর করতে পারবো না, তো অফ থাকে যেহেতু, তার জন্য আমি যেটা খুশি করে আমি ক্লাসটা করতে পারি। বাট অফলাইন ক্লাসে তো সেজে উঠে যেতে হয়। তো এখন অনলাইন ক্লাসে অনেক দূর দূর থেকে ক্লাস স্টুডেন্ট জয়েন করছে, ওদেরকে আমি ক্যানভাস আপলোড করাচ্ছি। তারপরে দেখা হচ্ছে। Yes, Tanvi, yeah, you can leave now. Yes, you can leave now. Sai Sanskriti, you are doing right. Riyansh, you also, you can leave. Natalia, you can leave now. অনলাইন ক্লাস শেষ করে আমি চলে গিয়েছিলাম মমি রিমিদের ঘরে, মানে আমরা যেখানে আগে থাকতাম ওই ঘরে। ওদের সাথে আমার হাজব্যান্ড, আমার ননাসের, আমার মানে একটা বহুত অ্যাটাচমেন্ট আছে, কেন কি আগে আমরা অনেক বছর একসাথে রয়েছি আর আমার হাজব্যান্ডরাও একসাথে রয়েছিল, তার জন্য। তো কাকিমণি বানাচ্ছিল এখানে আমাদের জন্য চা, আর কি কি বানাচ্ছিল, তো এটাই আমি কাকিমণিরও একটা অল্প ভিডিও শ্যুট করে নিয়েছি। বিস্কিট দিয়েছে, চানা দিয়েছে, খুব ভালো লাগে আমার ওদের ঘরে যেতে। আর ওখানে গিয়ে তো ভূতের গল্প শোনালো, এত ইন্টারেস্টিং লেগেছিল। সবাই দেখেন এই মোমেন্টটা, মানে সত্যি ভূতের গল্প এখানে শোনাচ্ছে আর আমরা সবাই মিলে শুনছি, মানে আমার খুবই ভালো লাগছিল। আর বারবি তো খুবই ইন্টারেস্টেড। তারপরে এসেছি কুনালদের ঘরে, মানে আমার মামার ঘরে। এই যে মামা মামি তারা পুরানা ফটো খুঁজছে আর দেখাচ্ছে, মানে কি বলবো, এই মোমেন্টগুলো এতই ভালো লাগে। মানে নিজের আত্মীয় স্বজনের ঘরে গিয়ে আগের কোনো গল্প বলা, আগের মোমেন্টগুলো মনে করা খুবই ভালো লাগে। তারপরে ঘরে এসে দেখলাম মাসি বেগুন ভাজি করছে। বেগুন ভাজি করার পর তারপরে সবাইকে খেতে দিয়ে দিল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।